সবসময় প্রতীক্ষা করতে জানতে হবে। কথায় আছে কারো দিন বদলায় তো কারো মন বদলায়। ছোট্ট একটি গল্প রইল আপনার জন্য। এক গুরুর কাছে এক কৃষক এসে জিজ্ঞাসা করলো, গুরুজি, আমি ভগবানের দেখা পেতে চাই, কোনো একটা নিয়ম বলে দিন যাতে আমি ভগবানের দেখা পেতে পারি। গুরুজি তাকে বলল, তোমাকে অবশ্যই একটা নিয়ম ফলো করতে হবে। তখন কৃষক বলল, বাবা, আমি তো সারাদিন চাষের কাজ নিয়ে ব্যস্ত থাকি, আমার কাছে তো অত সময় নেই। গুরুজি তখন তাকে বলল, তোমাকে অবশ্যই একটা নিয়ম পালন করতে হবে। আচ্ছা, একটা কাজ করো, তোমার গ্রামে যে মন্দির আছে সেখানে গিয়ে তুমি পুজো দাও, তাহলেই তোমার ভগবান দর্শন হবে এবং ভগবানই তোমার সাথে কথা বলবেন। তখন আবার কৃষক গুরুজির উদ্দেশ্যে বলল, গুরুজি, আমার কাছে তো অত সময় নেই, আমি অত সময় দিতেই পারবো না। গুরুজিও টেনশনে পড়ে গেল। তখন গুরুজি বলল, আচ্ছা, এক কাজ করো, তুমি যখন গ্রামের ওই পথ ধরে যাবে তখন ভগবানকে একবার নমস্কার করে যেও। তখন কৃষক আবার বলল, গুরুজি, আমি যে জমি চাষ করতে যাই সেই চাষের জমিতে যে রাস্তা দিয়ে যাই সেই রাস্তায় ওই মন্দির পড়ে না, আর আমার কাজ ছাড়া চলবে না, কাজ আমাকে করতেই হবে। এর পরক্ষণেই আবার কৃষক কি একটা ভেবে গুরুজিকে বলল, গুরুজি, আমি একটা কাজ করতে পারি, আমি যখন দুপুরে খাবার খাই তখন আমার জমির পাশেই আমার বন্ধু আসে চাষ করতে প্রত্যেক দিন, ওকে দেখে আমি দুপুরের খাবারটা খেতে পারি, এই নিয়মটা আমি পালন করতে পারি। তখন গুরুজি আবার বলল, ঠিক আছে, তুমি এই একটা নিয়মই ফলো করো, তাহলেই তুমি ভগবানের দেখা পাবে। কৃষকের মনেও তখন একটু সংশয় হলো, সেও ভাবলো, এই নিয়ম পালন করে কি আমি ভগবানের দেখা পাবো? কৃষক তখন মনে মনে এটাও ভাবলো, ঠিক আছে, আমি পালন করে দেখি। তারপর থেকে দুপুরে যখনই খাবার খেত সে তার বন্ধুর সাথে একবার দেখা করে নিত এবং তাকে দেখেই সে তার খাবার খেত। এই কথা সে বাড়ির কাউকেও বলতো না। অনেক সময় খেতে খেতে তার দেরি হয়ে যেত, সে তার স্ত্রীকেও কিছু বলতো না এই ব্যাপারে। এরকম করেই চলছিল বেশ কিছুদিন। তারপর একদিন হঠাৎ করে সে তার বন্ধুকে দুপুরবেলা খাওয়ার আগে দেখতে পেল না। সেও বেশ চিন্তিত হয়ে পড়লেন, এদিকে তার খিদাও পেয়েছে। তখন সে গ্রামের কারো কাছ থেকে শুনতে পেলেন যে তার সেই বন্ধু দূরে কোথাও একটা মাটি কাটতে গিয়েছে, বন্ধুও আসছে না। এই ভেবে অনেক দেরি হয়ে গেছে, সে ভাবলো, না, আমি নিয়ম ভঙ্গ করব না। তখন ওই কৃষক বন্ধু তার বন্ধুকে দেখার জন্য সে গ্রামের দিকে দৌড় লাগালো। এদিকে যে বন্ধু সেই গ্রামে মাটি খুঁড়ছিল, সে মাটি খুঁড়তে খুঁড়তে হঠাৎ অনেকগুলো সোনার কয়েন পেয়ে গেল। খুশিতে তার তো মন ভরে গেল। সে ভাবলো, আমি যে সোনা পেয়েছি এগুলো কেউ দেখে না ফেলে। ঠিক তখনই তার সেই কৃষক বন্ধু দৌড়াতে দৌড়াতে তার কাছে এলো এবং কাছে এসে তার মুখটি একটু দেখেই সে আবার দৌড় দিল। তখন সেই সোনা পাওয়া সে বন্ধু বলল, কি হলো, তুমি আমাকে দেখেই দৌড়ে পালাচ্ছ? কৃষক বন্ধু বলল, ঠিক আছে, আমি দেখে নিয়েছি। এদিকে যে বন্ধু সোনা পেয়েছিল সে ভাবলো, তাহলে নিশ্চয়ই ও সব সোনা দেখে নিয়েছে, এবার কি হবে? ও যদি গ্রামে সবাইকে বলে দেয় তাহলে আমার কাছে একটি সোনাও আর অবশিষ্ট থাকবে না। তাই সে আবার দৌড়ে তার বন্ধুকে ধরে ফেললো, ধরে সব ঘটনা বলল। সেই বন্ধু তার কৃষক বন্ধুকে বলল, দেখো বন্ধু, এই কথা তুমি গ্রামের কাউকে বলো না, আমি তোমাকে এই অর্ধেক সোনা সব দিয়ে দেব। তখন কৃষক বন্ধু তার বন্ধুকে তার সমস্ত ঘটনা বলে দিল। দুই বন্ধুই তখন ভাবলো যে জীবনে একটি নিয়ম ফলো করে তাদের পুরো জীবনটাই পরিবর্তন হয়ে গেছে। যদি ভগবানের পূজা করার মতো নিয়ম পালন করা হতো তাহলে জীবনটা না জানি কতই পরিবর্তন হয়ে যেত। ছোট্ট গল্প কিন্তু জীবনকে শিখিয়ে যায় জীবনে ডিসিপ্লিন কতটা দরকার। একাগ্রতা নিয়ে নিয়মিত কোনো কাজকে ফলো করলে জীবনে সফলতা আসবেই আপনার। আপনি নিয়মিত কোন কাজ ফলো করেন তা অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান এবং এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।